হে এভরিওয়ান, আমি অপর্ণা। তো তোমরা অনেকেই হয়তো জানো, মানে যারা আমার ব্লগকে ফলো করো জানো যে রিসেন্টলি আমার মামার ছেলে হয়েছে। তাই আজ মামার বাড়িতে হচ্ছে ফাংশন, একটা ছোট দেখে পার্টি হবে। তো মামা প্রথমে তো বলেছিল ছোট দেখে একটা পার্টি হবে, কিছু লোকজনকে ডাকবে, তারপর খাওয়া দাওয়া হবে, অনুষ্ঠান হবে, এরকমই আমাদেরকে বলা হয়েছিল। সেজন্য আমরা সব মানে কাজিনস, মানে আমার যে ভাই হয়েছে তার সব বড় বড় কাজিনস, দিদি, ভাই সবাই মিলে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা বেলুন দিয়ে একটা ছোট্ট থেকে সুন্দর ডেকোরেশন করব। সেই জন্য আমরা চলে এসেছি এখন মামার বাড়িতে, আর আমরা সবাই মিলে এখন বেলুন ফুলাতে স্টার্ট করে দিয়েছি। অনেকগুলো বেলুন ফুলানো হয়ে গেছে আর এখন অনেকগুলো বাকি আছে, আর এখানে পুরো ঘর এখন বেলুনে ভর্তি হয়ে গেছে। নেইল এক্সটেনশন করিয়েছি, এটা হচ্ছে আমার নেইল। প্রথমে আমরা সেরকমটা ভেবে বেলুনকে আনিনি, মানে প্রথমে আমরা ভেবেছিলাম যে রেড আনবো, কিন্তু দোকানে রেড ছিল না অ্যাভেলেবেল, তো আমরা হোয়াইট আর পিঙ্ক নিয়েছিলাম। তারপরে পরে করে আমরা যখন এখন বেলুনটা ফুলে গেছে, তারপর এখন যে দেখছি, তো আমরা মনে মনে সবাই মিলে ভাবছি যে আমরা ব্লু কেন আনাইনি। মানে আমাদের তো ভাই হয়েছে, তো আমরা ব্লু আনাতে পারতাম, তাহলে মনে হতো বয়েজ বয়েজ। তো যাই হোক, এটা হচ্ছে আমার মাসির মেয়ে, মালদা থেকে এসছে। আর আমাদের যখন সব প্রায় বেলুন ফুলানো কমপ্লিট, এখানে এটা ডেকোরেশন করা কমপ্লিট, তারপরে ও এসছে। এখন বেলুন ফুলাতে বসেছে আর আমাকে বলছে আমার ভিডিও নাও। আমরা অনেকক্ষণ থেকে বেলুন নিয়ে কাজ করছি, বেলুনে ঘর্ষণ লাগছে। তো এখানে না হঠাৎ করে সাডেন একটা না ইলেকট্রিক শক দিয়েছে, মানে তিনজন ইলেকট্রিক শক খেয়েছি আমরা। প্রথমে তো বুঝতে পারিনি যে কি হচ্ছিল। আমার বোন বলছে যে দিদি বোন আমাকে চিমটি কাটলো। বেলুনে ঘর্ষণ লাগলে ইলেকট্রিকের সৃষ্টি হয়, সেটা তো আমরা ছোটবেলায় পড়েছিলাম ফিজিক্সে, তো সেটাই এখন মনে পড়লো। क्या हो रहा है? चलो देखते हैं। अरे बाप रे, गाइस गाइस गाइस, यहाँ पर देख सकते हो आप लोग, बहुत बढ़िया। यहाँ पर भट्टे कार बनाया तो दम नहीं। যার জন্য এত সব অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সে এখন আরামে ঘুমাচ্ছে। যাই হোক, বড় যখন হবে তখন আমার ব্লগ দেখবে, বলবে যে ও আমার জন্য এত কিছু করেছিল। তো আমরা এখন চলে আসলাম যে ডেকোরেশনটা করেছি ওখানে একটু ফটোস ভিডিওস করব বলে। আমি সেই জন্য ভাইকে দিলাম ফোন। কত কাছে থেকে করছো দিদি, আমাকে করে দাও। ভাইকে বলেছি ফটোগুলো দিতে, আরও এখানে শুয়ে শুয়ে মানে শুয়ে গেল, একদম শুয়ে গিয়ে আমার ফটো তুলছে। যাই হোক, সব ফটো নষ্ট করে দিই, 4টে ফটো ভালো আসেনি। তারপর আমরা সব ভাই বোন মিলে, যে আমরা কাজিনসগুলো মিলে একটা ফটো তুলে নিই চলো। তো এখানে আমরা সবাই মিলে একটা ফটো তুলে নিলাম, গ্রুপ ফটো, আর কিছু ভিডিওস বানিয়ে নিলাম। তারপর এখন আমরা সবাই চলে যাবো বাড়ি রেডি হতে। নাইটি পরে ফটো তুলছি মাসি। মাসি এখানে এসে বলছে আমাকে ডেকোরেশনের সাথে একটা ফটো তুলে দিয়ে, এত সিরিয়াসভাবে মাসি দাঁড়িয়েছে, তার উপর আবার নাইটি পরে। এই ফটো কি মাসি ছাড়বে জানি না। আমাদের সব ভাই বোনকে এত মজা লেগেছে বেলুন ফুলাতে, আমরা বেলুনের উপর বেলুন ফুলিয়ে যাচ্ছিলাম, একটার পর একটা ডেকোরেশনকে বাড়িয়ে যাচ্ছিলাম। কিন্তু এটা করে সেরকম কাজ হয়নি, কারণ ঘরে সেরকম গেস্ট আসেনি। আমি যদি চাকরি পাই তো দিদিকে আইফোন 14 গিফট করব। 14 আইফোন 15 গিফট করব। বললাম যে আমাদের সাজানো সেরকম সফল হয়নি, কারণ ভিতরে কোনো গেস্ট যায়নি, কারণ মামা বাইরে আবার ডেকোরেশনের লোককে ডেকেছিল, বাইরে ডেকোরেশন করিয়েছে। আর এটা আমরা তখন দেখিনি, আমরা পরে বেলুন টেলুন ফুলিয়ে দিয়েছি। তারপর মামা বলছে যে আমি লোককে ডেকেছি, বাইরে ডেকোরেশন হচ্ছে। আর এখানে একদিকে চলছে খাবারের প্রিপারেশন, সব খাবার প্রায় হয়ে গেছে, না হয়নি মনে হয়, এখন প্রথমে পায়েস হচ্ছে। তো এখন সন্ধ্যা হয়ে গেল আর আমরা বাড়িতে গিয়ে রেডি হয়ে চলে এসেছি। আর এখন যে ডেকোরেশনটা করেছি সেখানে আমরা, মানে এখন তো কোনো গেস্ট আসেনি, ফাঁকা ছিল, তো আমরা সব ভাই বোনেরা মিলে এখানে ফটোস তুলে, তারপর এক এক করে যত সব আমার মাসিগুলো থাকে, দিদা দাদু, মানে যত ফ্যামিলি মেম্বার্স থাকে সবাই এক এক করে ফটো তুললাম। তারপর একটা গ্রুপ ফটো তুলেছিলাম।
এইটুকু বাচ্চা আমার নিতে অনেক ভয় লাগছিল, কিন্তু আমার বোন খুব ভালো করে মানে ভাইকে নিয়ে নিচ্ছিল। তারপর এখানে আমার বোন বলছে আমি দাঁড়িয়ে ফটো তুলবো, আমি তো অবাক যে না আমি তো নিজেই বসে নিতে পারি না, তারপর দাঁড়িয়ে তোকে তুলতে হবে না। তারপর এখানে আমি আবার নিলাম, তারপর আমি নিয়ে কিছু ফটো ভিডিও তুললাম। আর কি শান্তভাবে ঘুমিয়ে একের পর এক কোলে ও ট্রান্সফার হয়ে যাচ্ছে, কিন্তু ওর ঘুম আর ভাঙেনি, মানে ও বুঝতেও পারেনি যে এত কেউ ওকে কোলে নিয়েছে, ফটোশ্যুট করানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার দিদা, যেটা করতে বারণ করব সেটাই করবে। মানে এখন আমি বললাম যে দিদা কথা বলবা না, দিদা সেই কথা বলা স্টার্ট করে দিল। আমি বলছি থামো থামো, আমাকে কয়েকটা ফটো নিতে দাও ভালো করে। তারপর দিদা এখানে দাদুকে ডাকলো, আর দাদুকে ডেকে যখন মানে কোলে দিল ভাইকে, মনে হচ্ছে মানে দাদু এমনিতেই আমার দাদু লম্বা তো, কোলে নিয়েছে মনে হচ্ছে কত একটা ছোট একটা বাচ্চা এরকম মনে হচ্ছে, পুরো লাড্ডু হয়ে গেছে। আমার দাদু ঠিক করে কোলে নিতে পারে না। তারপর দাদু দিদাকে একসঙ্গে দাঁড় করিয়ে একটা ভালো করে একটা ফটো তুলে দিলাম। তারপর সব মামা মামি আসলো, তারপরে একটা ফ্যামিলি ফটো হয়ে গেল, মানে আমাদের বাদ দিয়ে মাসিদের সাথে, মানে আমার দাদু তার দাদুর সঙ্গে সব ছেলে মেয়ে মিলে একটা ফটোশ্যুট করানো হলো। আর এখানে আমার একটা মাসি, যে ছোট মাসি, কিছুদিন আগেই এসেছিলো তো দেখে গেছে ভাইকে, তো মাসি এখানে অনুষ্ঠানে আসতে পারেনি, তো তাই একটা মাসি মিসিং আছে, বাকি সব ভাই বোন আছে এখানটায়। আর দেখতে খুব ভালো লাগছে। আমার কোনো মাসি সেরকম ভালো করে পোস্ট দিতে পারে না, সবাই কীরকম সিরিয়াস মোডে হয়ে গেছে। আর এখানে আমার বোন মেশোকে কল করে ভিডিও কলে দেখাচ্ছিল মেশো আসতে পারে, আর জানি না ভাই কেন সাডেনলি মানে স্মাইল করতে স্টার্ট করে দিয়েছিল, খুব মিষ্টি লাগছে এখানে দেখতে। সবাই অবাক হয়ে গেছিলো যে মেশোর সাউন্ড শুনে ওই স্মাইল করছে। তারপর মেশো এখানে বললো যে আমার ভাই দেখতে পুরো দাদুর মতো হয়েছে একেবারে দেখতে, তো সবাই আবার রিপিটেডলি দেখছিল যে হ্যাঁ দাদুর মতনই লাগছে ঠিক। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এখানে তো আমরা সব কাজিনসগুলো নেই, আমাদের মানে অনেকগুলো ভাই বোন আছি আমরা, যে লম্বা করে হয় না ল্যান্ডস্কেপে নিতে হয় ফটো ভিডিওস। তো এখন আমরা শুধু দুই তিনটা মাসিরই ছেলে মেয়ে এখানে আছি, বাকি সবাই আসতে পারেনি। এই যে পুচকি মেয়েটাও এখন কান্না করছে, কারণ এ হচ্ছে আমার মামির দিদির মেয়ে, আর আমার মামির দিদি মামির ছেলেকে মানে আমার ভাইকে কোলে নিয়েছে, তো ও জেলাস ফিল করছে, ওখানে ওকে কেন কোলে নিচ্ছে, কেন নিচে রাখলে অন্য কাউকে কেন কোলে নিচ্ছে, ওই জন্য কান্নাকাটি স্টার্ট করে দিয়েছিল। তারপর এখানে আমরা সবাই চলে এসেছি বাইরের যে ডেকোরেশন করা হয়েছে, ভিতরে তো ফটো সেশন হয়ে গেছে আমাদের করা, আবার বাইরে এসে আমরা সবাই স্টার্ট করে দিয়েছি ফটো তোলার জন্য। তো এখন তো গেস্ট আসা স্টার্ট হয়নি, তো আমরা নিজেরাই ফ্যামিলি মেম্বার্স মিলে সবাই ফটো তুলে স্টার্ট করে দিলাম। তো আস্তে আস্তে বাইরে সব গেস্টরাও আসতে স্টার্ট করে দিয়েছে। তো আমার বড় মাসি এখন ভাইকে নিয়ে আসলো, এখানে কিছুক্ষণই ওকে রাখা হবে কারণ অনেক গরম। যে কোনো অনুষ্ঠানই হোক না কেন আমার দাদু এই গানটাকে বের করবে আর ফটো তুলবে আর পোজ দিবে। এখনও সেই একরকমভাবে ডনের মতো বসে পোজ দিচ্ছিল, আর আমরা সবাই হাসাহাসি করছিলাম যে দাদু পুরো ডন হয়ে গেছে, আমাদের বাড়ির ডন একেবারে। তারপর দাদু দাদা মিলে একটা ফটো তুললো। এটা হচ্ছে আমার মা আর বাবা, রেড কালারেরটা আমার মা, আর সাইডে হচ্ছে হোয়াইটে হচ্ছে বাবা। আমার বাবা সেরকমটা ফটো তুলতে পছন্দ করে না, সেই জন্য আমার বাবার সেরকম কোনো ফটো ভিডিও নেই, কিন্তু আজকে ফটো তুলছিল তো আমিও ফটাফট ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। ভাইয়ের কিছুটা ফটোশ্যুট করানো হলো, তারপর ভাইকে নিয়ে ভিতরে নিয়ে চলে গেছিলো। তারপর আমরা যত কেউ থাকি সিঙ্গেল সবাই একটা ফটোশ্যুট করিয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া একদিকে স্টার্ট করে দিয়েছে।
খাবারে কী কী ছিল, তো আমি তো যখন খাবারের একটা ব্লগ ছেড়েছিলাম সেখানে ভালো করে ভিডিও করতে পারিনি। তো প্রথমে ছিল হচ্ছে ডাল পুরি, তার সঙ্গে ছিল হচ্ছে ছোলার ডাল, তারপর ছিল ভাত, ভাতের সঙ্গে হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে, সঙ্গে ছিল কাঁঠাল চিংড়ি, সাথে ছিল বেগনি স্যালাড, তার সঙ্গে ছিল হচ্ছে মাছ, তারপর মিষ্টি, দই, চাটনি আর পায়েস। তারপর খাওয়া দাওয়া করে লাস্টে আমরা অনেকক্ষণ ডান্স করেছিলাম, তারপর ডান্স করার পরে চলে গেছিলাম বাড়ি। তো আমার এই ব্লগটা এখানে অবধি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আবার দেখাবো অন্য কোনো ব্লগে। বাই।